আমরা অনেকেই মনে করি ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে ব্যভিচার, জেনা কিংবা ধর্ষণ এটি প্রমাণের একমাত্র উপায় চারজন প্রত্যক্ষদর্শী সাক্ষীর সাক্ষ্য। মূলত চারজন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যের বাইরেও আরও উপায় আছে, যে উপায়ের মাধ্যমে মূলত ধর্ষণ কিংবা ব্যভিচার প্রমাণিত হতে পারে এবং শরিয়ার আলোকে কঠিন এবং চরম শাস্তি কার্যকর হতে পারে। মূলত ইসলাম জেনা এবং ব্যভিচারের শাস্তিকে অত্যন্ত কঠিন এবং মর্মন্তুদ শাস্তি হিসাবে স্থির করেছে। কারণ কোনো সমাজে যখন ব্যভিচার ব্যাপক হয়ে যাবে, সেখানে মানুষের জন্মের হার কমে যাবে, মানুষ বৈবাহিক এবং পারিবারিক বন্ধনে আবদ্ধ হওয়ার ব্যাপারে নিরুৎসাহিত হয়ে যাবে। এর ফলশ্রুতিতে আস্তে আস্তে পৃথিবী থেকে মানুষ হারিয়ে যেতে পারে। অর্থাৎ মানুষের জন্মের হার স্বাভাবিক রাখার একমাত্র উপায় হলো পারিবারিক ব্যবস্থা। পৃথিবীর যে সমস্ত দেশগুলোতে ব্যভিচারকে অ্যাপ্রিসিয়েট করা হয় বা বৈধতা দেওয়া হয়, সে সমস্ত দেশগুলোর দিকে তাকালে আমরা এই বাস্তবতাটা হাড়ে হাড়ে টের পাব। তো যেই অপরাধের শাস্তি ইসলাম অত্যন্ত করুণ এবং কঠিনভাবে আরোপ করেছে, সেই শাস্তি প্রমাণ করাটাকেও যথেষ্ট কষ্টসাধ্য বিষয় হিসাবে স্থির করা হয়েছে। অর্থাৎ যে কেউ যেনতেনভাবে যে কারোর বিরুদ্ধে অভিযোগ করেই তাকে কঠিন শাস্তির মুখোমুখি করে দিতে পারবে, ব্যাপারটা সেরকম নয়। এজন্য কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে জেনা কিংবা ব্যভিচারের দাবি তোলে, তাহলে সেক্ষেত্রে তাকে চারজন প্রত্যক্ষদর্শী সাক্ষী উপস্থিত করতে হবে। পক্ষান্তরে কোনো নারী যদি ধর্ষিতা হন, সেক্ষেত্রে তার প্রতি যে জুলুম হয়েছে, অন্যায়কারী ধর্ষকের বিরুদ্ধে তিনি যদি কোনো অভিযোগ করেন, সে অভিযোগ প্রমাণের জন্য চারজন প্রত্যক্ষদর্শী সাক্ষী আনতে না পারলে তার আর কোনো উপায় নেই এবং ধর্ষক মুক্তি পেয়ে যাবে, ব্যাপারটা মোটেও সেরকম নয়। চারজন প্রত্যক্ষদর্শী সাক্ষীর সাক্ষ্য ছাড়াও অপরাধীর অপরাধের বিষয়ে যদি বাহ্যিক আলামত দেখে মনে হয় সেটি আমলে নেওয়ার মতো, তাহলে সেটি আমলে নিয়ে তার কাছ থেকে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করা হবে এবং স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করার পর যদি সে স্বীকারোক্তি দেয়, তাহলে তার ভিত্তিতেও কিন্তু তার প্রতি সেই শাস্তি কার্যকর করা হবে। অর্থাৎ ইসলাম শরিয়া দৃষ্টিকোণ থেকে জেনা, ব্যভিচার কিংবা ধর্ষণের যে চরম শাস্তি, সেটি কার্যকর করার জন্য চারজন সাক্ষী সাক্ষ্য ছাড়াও অপরাধীর স্বীকারোক্তি দিয়েও কিন্তু সেটি প্রমাণ করা যেতে পারে। এবং ধর্ষিতা যখন অভিযোগ দায়ের করবেন, তখন তার অভিযোগের ভিত্তিতে সেটিকে আমলে নিয়ে যদি যথাযথভাবে এটি প্রমাণ করা যায় বা স্বীকারোক্তি আদায় করা যায়, তাহলে শাস্তি কার্যকর করা হবে। কোনো কারণে যদি স্বীকারোক্তি আদায় করা না যায়, আবার সাক্ষ্য না থাকে, কিন্তু বিচারকের কাছে এটি প্রতীয়মান হয়ে যায় যে এখানে অপরাধ সংগঠন হয়েছে এবং অভিযুক্ত ব্যক্তিটি অপরাধী, তাহলে সেক্ষেত্রে শরিয়ার বিচারের আরেকটা দিক হলো তাজির, একটা হলো হুদুদ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত অপরাধের যে সমস্ত শাস্তি নির্ধারণ করে দিয়েছেন, সেগুলো হলো হুদুদ। আর ইসলামী শরিয়ার বিচারক, আদালতের বিচারক যখন কোনো বিষয়ে অপরাধীর অপরাধ তার কাছে প্রতীয়মান হয়ে যাবে, কিন্তু শরিয়া সেটার জন্য সুনির্দিষ্ট কোনো শাস্তি আরোপ করেনি, তখন তিনি তার ইজতিহাদ বা গবেষণা আলোকে যে শাস্তি আরোপ করবেন, সেটা হলো তাজির। তো এই তাজিরের আলোকে যদি কোনো ধর্ষক, যার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রয়েছে, অভিযুক্ত ধর্ষক, তার ব্যাপারটি যদি বিচারকের কাছে পরিষ্কার হয়ে যায়, ইসলামী শরিয়ার আদালতের বিচারকের কাছে, তার কাছে প্রতীয়মান হয়ে যায়, তাহলে তিনি তাকে শাস্তি আরোপ করতে পারেন। এমনটি মনে করবার কোনো কারণ নেই চারজন সাক্ষী প্রত্যক্ষদর্শী না পাওয়া গেলে ধর্ষক বেকসুর খালাস হয়ে যাবে, মোটেও সেরকমটি নয়। বরং এখানে বিচারক যদি তার কাছে প্রতীয়মান হয়, তিনি চাইলে তাকে যে কোনো শাস্তি দিতে পারেন, এমনকি মৃত্যুদণ্ড আরোপ করতে পারেন, তাকে জেল দিতে পারেন, শাস্তি দিতে পারেন, বেত্রাঘাত দিতে পারেন, এমনকি মৃত্যুদণ্ডের শাস্তি পর্যন্ত দিতে পারেন তিনি। তাহলে পুরো বিষয়টা দাঁড়ালো এই যে ইসলামের শরিয়ার আলোকে কোনো নারী তিনি ধর্ষিতা হলে চারজন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য ছাড়াও বিভিন্ন উপায়ে তার বিচার পাবার এবং অপরাধীকে বিচারের মুখোমুখি করার, তার শাস্তি তার প্রতি কার্যকর করার বহু উপায় ইসলামে রয়েছে। তিনটা উপায় আমরা এখানে পেলাম: চারজন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য, অথবা অপরাধীকে বলপূর্বক তার কাছ থেকে বিভিন্ন কলাকৌশলে তার কাছ থেকে স্বীকারোক্তি আদায়, আজকাল সেটা বিভিন্নভাবে খুবই সহজ, জুলুম বা অবিচার করা ছাড়াও বিভিন্ন উপায়ে কিন্তু স্বীকারোক্তি আদায় করা যায়। তৃতীয়ত, ডিএনএ টেস্ট সহ বিভিন্ন প্রযুক্তির ব্যবহার করে বা বিভিন্ন উপায়ে তার অপরাধী হওয়ার বিষয়টিকে প্রমাণ করা গেলে সেক্ষেত্রে শরিয়ার নির্ধারিত শাস্তি কার্যকর না হলেও ইসলামী শরিয়ার আদালত বিচার এর মাধ্যমে তার মৃত্যুদণ্ড পর্যন্ত কার্যকর করতে পারেন। আর যদি কোনো ধর্ষক শুধুমাত্র জোরপূর্বক শারীরিক সম্পর্কর মধ্যে ক্ষান্ত না হয়ে অস্ত্রের ব্যবহার করে এবং ভয়ভীতি প্রদর্শন করে, তাহলে সেটা রাহাজানি এবং সেটা ফাসাদ সৃষ্টির আওতাভুক্ত হবে এবং সূরা মায়েদার 33 নম্বর আয়াতের আলোকে তার কঠিন 4টি শাস্তির
কথা বলা হয়েছে। চারটি শাস্তির যে কোনোটি অপরাধের মাত্রা ভেদে বিচারক তার জন্য কার্যকর করবেন। অর্থাৎ ধর্ষণ হয়েছে এটি যদি প্রমাণ করা নাও যায়, চারজন প্রত্যক্ষ সাক্ষী নাও থাকে, কিন্তু সে অস্ত্রের ব্যবহার করে অস্ত্রমুখে অপহরণ করেছে এবং ভয়ভীতি প্রদর্শন করেছে এবং পাশবিক নির্যাতন করেছে, যেটাকে ডাকাতি, ছিনতাই বা এই পর্যায়ের মধ্যে ফেলা যায়, এরকমও যদি হয়, তাহলে তার শাস্তি কি? আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা জাযাউল্লাযিনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহ, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে, ওয়াসাউনা ফিল আরদি ফাসাদ, এবং পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবার চেষ্টা করবে, এই যে অস্ত্রের মহড়া, আতঙ্ক সৃষ্টি করা ইত্যাদি, ডাকাতি, রাহাজানি, এগুলো যারা করবে, তাদের জন্য তাদের শাস্তি কি, পরিণতি কি? আল্লাহ বলেছেন আইয়ুকাত্তালু, তাদেরকে মৃত্যুদণ্ড দেয়া হবে, আও ইউসাল্লাবু, অথবা শুলে চড়িয়ে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম, অথবা তাদের এক হাত অপর পাও, ডান হাত বাম পাও, কিংবা বাম হাত ডান পাও, এভাবে এগুলো কেটে তাকে চরম শাস্তি দেওয়া হবে, আও ইউনফাউ মিনাল আরদ, অথবা তাকে দেশান্তর করে দেওয়া হবে, এমন জায়গায় পাঠানো হবে যেখান থেকে সে আর ব্যাক করতে পারবে না এবং ধীরে ধীরে সে সেখানে নিঃশেষ হয়ে যাবে। তো এই শাস্তিগুলো রয়েছে, কিন্তু যদি কেউ কার প্রতি অস্ত্র প্রয়োগ করে কিংবা ফাসাদ সৃষ্টি হওয়ার মতো কোনো কাজ করে, তাহলে খোলাসা কথা হলো যে ধর্ষণ, ব্যভিচার কিংবা জেনা এটি প্রমাণিত হওয়ার জন্য শুধু চারজন প্রত্যক্ষদর্শী সাক্ষীর সাক্ষ্যই একমাত্র উপায় নয়। এর বাইরে স্বীকারোক্তি রয়েছে, ডিএনএ টেস্ট সহ আধুনিক বিভিন্ন আপনার পদ্ধতিতেও সেটি যদি প্রমাণিত হয়, সেক্ষেত্রে শরিয়ার আলোকে হদ বা ইসলামের নির্ধারিত দণ্ড সেখানে প্রয়োগ করবার মতো বিষয় প্রমাণিত না হলেও সেখানে ইসলামের শরিয়ার আদালত তাজিরের মাধ্যমে শাস্তি কার্যকর করতে পারেন। আর যদি রাহাজানি এবং আপনার আজকাল ধর্ষণে যেটি হয়ে থাকে, এই জাতীয় কিছু যেগুলো ফাসাদ ফিল আরদের আওতায় পড়ে, পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করার আওতায় পড়ে, এরকম কোনো কিছু যদি আপনার সাব্যস্ত হয়, যেটা সাব্যস্ত হওয়ার জন্য চারজন প্রত্যক্ষদর্শী সাক্ষীর প্রয়োজন নেই, তাহলে সেক্ষেত্রে তার চরম শাস্তি, মৃত্যুদণ্ড পর্যন্ত ইসলামী শরিয়ার আদালত দিতে পারে। অতএব ইসলামী শরিয়ার বিধিবিধানের কথা শুনলে আমরা অনেকে আতঙ্ক বোধ করি, আমরা অনেকে সেটা নিয়ে নানান সংশয়ের মধ্যে থাকি। মূলত এগুলো আমাদের না জানার কারণেই হয়ে থাকে। এরপরে প্রশ্ন হলো, সম্প্রতি আমি হজ থেকে ফিরেছি, এটা আমার জীবনের প্রথম দেশের বাইরে যাত্রা ছিল, তাই পরিবারের সবার জন্য উপহার কিনে এনেছি। আমার বাবা বলছেন কেনাকাটা করার কারণে আমার হজ কবুল হয়নি। তিনি আমাকে বকাঝকা করছেন আর বলছেন আমি নাকি সব টাকা নষ্ট করে এসেছি। তাহলে কি আমার ফরজ হজ আদায় হয়নি? এখন আমার করণীয় কি? হজের সাথে কেনাকাটার আসলে কোনো সম্পর্ক নেই। কেনাকাটা করলে হজ নষ্ট হয়ে যায় এমনটি মনে করার কোনো কারণ নেই। হজের যে আমলগুলো সেগুলো যদি আপনি যথাযথভাবে করে থাকেন, পাশাপাশি আপনি যদি হালাল উপার্জন থেকে হালাল জিনিসপত্র কেনাকাটা করে থাকেন, তাহলে সেক্ষেত্রে সেটা সম্পূর্ণ জায়েজ। এক্ষেত্রে আপনার বাবা যেটি বলছেন সেটি ভুল বলছেন। অতএব আপনি কেনাকাটার কারণে হজ নষ্ট হয়ে গেছে এমনটি মনে করার কারণ নাই। কিন্তু অনেকে আছেন যে কেনাকাটাকেই প্রায়োরিটি দেন এবং আমল ইবাদতের প্রতি কোনো খোঁজখবর নেই, তাদের শপিংটাই মূল হয়। সেটা যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা আল্লাহর কাছে মাবরুর হজ বা ভালো হজ হিসাবে পরিগণিত হওয়াটা কঠিন। সিগারেট খাওয়া অবস্থায় কেউ যদি আটা খামিরা করে অথবা অন্য কোনো খাবার তৈরি করে, সে খাবার খাওয়া কি যাবে? কোনো খাবার প্রস্তুতকারক তিনি খাবার প্রস্তুত করা অবস্থায় যদি সিগারেট খান বা ধূমপান করেন, তাহলে সেক্ষেত্রে এক হাতে সিগারেট ধরেছেন, সে হাতে আবার আটার খামিরা ধরছেন, কাজ করছেন, এরকম যদি হয় তাহলে সে খাবার খাওয়াটা আমাদের জন্য মৌলিকভাবে হারাম হবে না। এমনকি সিগারেটের ধোঁয়াও যদি সেখানে লেগে যায়, খাবারে লেগে যায়, তারপরেও সে খাবার খাওয়াটা হারাম হবে না, কারণ ধোঁয়াটা পান করাটা নিষিদ্ধ। এখানে খাবারের মধ্যে লেগে গেলে যে ধোঁয়াটাই খাওয়া হচ্ছে ব্যাপারটা তা নয়, বরং সেটা বাষ্প হয়ে মুহূর্তের মধ্যেই বাতাসের সাথে মিশে যায়। ফলে ধূমপানরত অবস্থাতে খাবার তৈরি করলে সে খাবার খাওয়া না যায় কিংবা হারাম হয় না। তবে স্বাস্থ্যগত দিক বিবেচনায় এবং উন্নত রুচিবোধের যে জায়গাটা, সেই জায়গা থেকে অবশ্যই এ ধরনের খাবার অ্যাভয়েড করা দরকার, সেটি ভিন্ন বিষয়। কিন্তু শরীরের দৃষ্টিকোণ থেকে এ ধরনের খাবার খেলে কোনো হারাম কিংবা গুনাহ কিছুই হবে না। রামিসা হত্যাকাণ্ডের প্রেক্ষিতে আপনার ভেরিফাইড ফেসবুক পেজে দেখেছি আপনি শরিয়া আইন চেয়েছেন। যদি শরিয়া আইন বাস্তবায়ন হয়, আমার প্রশ্ন হলো আলেমদের শত শত মতের মধ্যে রাষ্ট্র কার ফতোয়াকে আল্লাহর আইন হিসাবে মেনে নিবে? খুবই গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন, মাশাআল্লাহ। এই প্রশ্ন উত্তরে বলতে চাই যে ইসলামের মৌলিক বিধানগুলোর মধ্যে বড় ধরনের কোনো মত পার্থক্য নেই, এটা আমরা অনেকেই জানি না। যেমন ধর্ষণের শাস্তি কি হবে, জেনার শাস্তি কি হবে, এটা নিয়ে মানে যতগুলো প্রসিদ্ধ মাযহাব আছে, কোনো মাযহাবের কোনো স্কুল অফ থটে কোনো ভিন্ন মত কিন্তু নেই। মৌলিক বিধানগুলোর ক্ষেত্রে সকল মাযহাব এবং সকল স্কুল অফ থট কিন্তু একই মত পোষণ করে। দ্বিতীয়ত, এখানে বিভাজন এবং বিতর্কের যে কথা বলা হচ্ছে, এই ধরনের বিতর্ক বিভাজন সেকুলার আইন এবং আইনবিদদের মধ্যেও আছে।
তাহলে কি সেগুলো কার্যকর করতে অসুবিধা হয়? সে যদি অসুবিধা না হয় তাহলে ওলামায়ে কেরামের মধ্যে, ফকিহদের মধ্যে যদি কোনো বিষয়ের মধ্যে পার্থক্য হয়ও, তাহলে সেটি কার্যকর করতে অসুবিধা কেন হবে? খেলাফত পতনের আগ পর্যন্ত মুসলিম বিশ্বে শরিয়া আইন চালু ছিল। তখন শরিয়া আইন এর মাধ্যমে বিচার কার্য পরিচালনা হয়েছে। সেটা কিভাবে হয়েছে? সেটা হয়েছিল মূলত তখন সবচেয়ে বেশি মানুষ হানাফি ফিক এর ফলোয়ার ছিল এবং সেটা সবচেয়ে বেশি প্রসিদ্ধ এবং সমৃদ্ধ, ফলে তার আলোকে বিচার কার্য পরিচালনা হয়েছে। আমরা এখন দেখি সৌদি আরবে হাম্বলি ফিক প্রচলিত আছে, ফলশ্রুতিতে সেখানে হাম্বলি ফিকের আলোকে বিচার কার্য পরিচালিত হয়, কারণ সেখানকার আদালতগুলো এখনও শরিয়া আইন দ্বারা পরিচালিত হয় এবং বিচার কার্য পরিচালিত হয়। আর আমাদের দেশে অধিকাংশ মানুষ হানাফি ফিকের অনুসারী, ফলে এখানে হানাফি ফিকের আলোকে যদি বিচার কার্য পরিচালনা হয়, মূলত অন্য থটের মানুষদের মতপার্থক্যের জায়গা খুব একটা উল্লেখ করার মতো নেই বললেই চলে। বিধায় শরিয়া আইন কার্যকর হলে কোন ফিকের আলোকে হবে, সংকট তৈরি হবে এমনটি যারা মনে করছে, তারা আসলে পুরো বিষয়টাকে না জানার কারণেই এমন মন্তব্য করছেন। তাছাড়া হানাফি কিংবা হাম্বলি কোনো একটা ফিক বা থটের আলোকে যদি কোনো দেশে বিচার কার্য পরিচালিত হয় ইসলামী শরিয়ার আদালতে, তাহলে পাশাপাশি কখনো কখনো কোনো পরিস্থিতির প্রেক্ষিতে মালিকি, শাফি, হাম্বলি বা অন্য কোনো থটের আলোকে কোনো ঘটনা বিশেষের বিচার যদি করা হয়, সেটার ব্যাপারে ওলামায়ে কেরামের কারোই কিন্তু ভিন্ন মত নেই। অর্থাৎ রাষ্ট্র চাইলে একটা ফিককে প্রধান ফিক হিসাবে ধরে সেটা আলোকে বিচার হতে পারে এবং সম্পূরক হিসাবে অন্যান্য ফিকগুলো থেকেও সহযোগিতা নিয়ে বিচার কার্য পরিচালনা করতে পারে। ইসলামী স্কলারদের মধ্যে বা ওলামায়ে কেরামের মাধ্যমে তাদের সমন্বয়ে এমন কমিটি গঠন করে ঐক্যমতে পৌঁছা এটা কোনো জটিল কিংবা কঠিন বিষয় নয় বা অসম্ভব বিষয় নয়। আমরা অনেকেই শরিয়ার বিষয়টি আসলেই মনে করি এটা বোধহয় মহাজটিল, অসম্ভব, মহাকঠিন। এটাকে আমাদের সামনে সেভাবে মূলত উপস্থাপন করা হয়েছে, যেটা দুর্ভাগ্যজনক বাস্তবতা আমাদের সমাজে। এরপরে প্রশ্ন হলো, আমাদের বাজারের এক বিরিয়ানি দোকানে চলতি 1 মাসের মধ্যে যত কাস্টমার খাবে তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে 2 জনকে বড় অঙ্কের পুরস্কার দেয়া হবে। এর জন্য অতিরিক্ত কোনো চার্জ নেই। খাবারের মূল্য স্বাভাবিক আগের মতোই। এখানে খাবার খাওয়া ও লটারিতে অংশগ্রহণ করা থেকে কোনো সমস্যা আছে কিনা? যেহেতু পুরস্কার দেওয়ার জন্য অতিরিক্ত কোনো চার্জ নেওয়া হয় না, তাই এটা জুয়ার আওতায় পড়বে কিনা? যেহেতু পুরস্কারের জন্য অতিরিক্ত কোনো টাকা নেওয়া হচ্ছে না, তাই এই লটারিটা জুয়ার আওতায় পড়বে না এবং এই লটারির মাধ্যমে প্রাপ্ত পুরস্কার গ্রহণ করাও হারাম হবে না। বিধায় এটি নির্দ্বিধায় আপনারা পরিচালনা করতে পারেন এবং এর মাধ্যমে কেউ যদি বেনিফিটেড হয়, কেউ যদি কোনো আপনার লটারি জিতে কোনো পুরস্কার পান, তাহলে সেক্ষেত্রে সেটা গ্রহণ করাও তার জন্য হারাম হবে না। আমি আগামী বছর হজে যাবো ইনশাআল্লাহ। শুনেছি আপনি এবছর হজ করে এসেছেন। আপনার হজের অভিজ্ঞতার আলোকে আমাকে পরামর্শ দিবেন যাতে আমি যথাযথভাবে প্রস্তুতি নিতে পারি। প্রিয় দর্শক, আপনার প্রতি আমার পরামর্শ থাকবে হজের আগে যথেষ্ট প্রশিক্ষণ গ্রহণ করবেন। আসুন্নাহ ফাউন্ডেশন থেকে আমরা হজ প্রশিক্ষণ দিয়ে থাকি প্রতি বছর 3-4টি বা কোনো কোনো সময় 5টি ধাপেও আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি। আমাদের 500 লোক এর সংকলন হয়, এরকম একটি অডিটোরিয়াম আছে। সেখানে আমরা এক ধাপে সবাইকে ট্রেনিং করিয়ে শেষ করতে না পারলেও কয়েক ধাপে আমরা সেগুলোকে আমরা সবাইকে প্রশিক্ষণের আওতায় আনার চেষ্টা করি। সেখানে 6 থেকে 7 ঘন্টা ব্যাপী প্রায় 400 স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে হজের পূর্ণাঙ্গ প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। এর বাইরেও আরও বিভিন্ন ওলামায়ে কেরাম বিভিন্ন উদ্যোগে বিভিন্নভাবে তারা হজের প্রশিক্ষণ দিয়ে থাকেন। বিধায় যথাযথভাবে হজের প্রশিক্ষণ নেবেন, এটি হলো আপনার প্রতি আমার পরামর্শ। আর দ্বিতীয়ত হলো, হজকে বিস্তারিতভাবে জানবার জন্য আপনি একাধিক বই পুস্তক আগাগোড়া পড়বেন, সম্ভব হলে গ্রুপ স্টাডি করবেন। এর মাধ্যমে আপনার হজের বিষয়টা আপনার জন্য সহজ হবে এবং আপনি পারফর্ম করতে পারবেন ইজিলি ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া তো করবেনই, আল্লাহ যেন আপনাকে হজ সহি শুদ্ধভাবে সঠিকভাবে করার তৌফিক দান করেন। কারণ হজ করতে গিয়ে টুকটাক তো বটেই, কোনো কোনো ক্ষেত্রে বড় বড় ভুল পর্যন্ত করে অনেকে আসেন, যেটা পরবর্তীতে তার প্রায়শ্চিত্তের কারণ হয়। সন্তানদের জীবনবোধ তৈরি করার জন্য শিক্ষণীয় কার্টুন, ফিল্ম বা বিভিন্ন ভিডিও দেখানো যাবে কিনা, এ ব্যাপারে ইসলামের কোনো বিধিনিষেধ আছে কি? যদি কার্টুনে কোনো মিউজিক না থাকে, অশ্লীল কোনো কিছু না থাকে, ইমান বিধ্বংসী কোনো কিছু না থাকে, তাহলে সেক্ষেত্রে পরিমিত এবং ভারসাম্য রক্ষা করে সন্তানকে এ ধরনের ভিডিও দেখানো যেতে পারে। কিন্তু সর্বোচ্চ সতর্ক থাকতে হবে এগুলো বাচ্চার যেন আসক্তির কারণ না হয়। আজকাল সাধারণত আমরা ডিভাইসে যখন সন্তানদেরকে নিয়ে যাই, তখন তাদেরকে ফেরানোটা কঠিন হয়ে যায় এবং তারা কিন্তু আসক্ত হয়ে যায়। পরবর্তীতে তারা সেখান থেকে খুব ভয়াবহ একটা পর্যায়ে চলে যায়। বিধায় সেটিকে মাথায় রেখে এটি করা যেতে পারে। সবচেয়ে ভালো হয় এগুলোকে অ্যাভয়েড করে যদি আপনি সন্তানকে সরাসরি হাতে কলমে দিনী শিক্ষা দিতে পারেন এবং তার বিনোদনের জন্য ফিজিক্যাল এক্সারসাইজ হয় সেরকম খেলাধুলা সহ বিভিন্ন রকমের খেলাধুলার উপাদানের ব্যবস্থা আপনি করতে পারেন।
বর্তমানে বাংলাদেশের প্রেক্ষিতে কেউ যদি ইসলাম ধর্ম ত্যাগ করে তাহলে তার কি শাস্তি হতে পারে এবং তার পার্শ্ববর্তী মুসলিমরা তার সঙ্গে কিরূপ আচরণ করবে? ইসলাম ধর্ম ত্যাগ যদি কেউ করে, আল্লাহ না করুন, মোরতাদ যদি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ইসলামী শরিয়া, ইসলামী আদালতের আলোকে তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বাদ্দালা দীনাহু ফাকতুলুহু, সহিহ বুখারীতে বর্ণিত হাদিস, যেটি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন। এখানে সুস্পষ্টভাবে নবীজি বলেছেন, যে ব্যক্তি ইসলাম ছেড়ে অন্য কোনো দিনে চলে গেল, তাকে মৃত্যুদণ্ড কার্যকর করো বা তাকে মৃত্যুর মুখোমুখি করো, অর্থাৎ মৃত্যুদণ্ড কার্যকর করো। এটি হলো মুরতাদ বা ইসলাম থেকে কেউ খারিজ হয়ে গেলে তার শাস্তি। কিন্তু মনে রাখতে হবে, এই শাস্তি কার্যকর করবে হলো ইসলামের বিচারিক আদালত, শরিয়া আদালত। এটা শাসকের দায়িত্ব। শাসক যদি এটি পালন না করেন, তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন। আল্লাহর বিধান অনুযায়ী তিনি কেন ফয়সালা করলেন না, বিচার করলেন না, তিনি আল্লাহর কাছে শাস্তি পাবেন। কিন্তু সাধারণ নাগরিকেরা কেউ ইসলাম ত্যাগ করেছে এই অভিযোগে কাউকে হত্যা করার কিংবা খুন করার বা তার উপরে শাস্তি কার্যকর করার দায়িত্ব তার কাঁধে তিনি তুলে নেবেন না। কারণ এই দায়িত্ব যদি তার কাঁধে যদি তিনি তুলে নেন, তাহলে সেক্ষেত্রে যেটা হবে, সমাজে বিশৃঙ্খলা তৈরি হবে। আপনার মতে আমি, আমার মতে আপনি, কারোর মতে কেউ মোরতাদ হয়ে গেছে এই কথার কারণে, এই কাজের কারণে, সেটা আদৌ প্রমাণ হলো কিনা, আদৌ এটার কোনো অন্য ব্যাখ্যা আছে কিনা, সেই বিষয়গুলো বিশ্লেষণ ছাড়া যদি আপনি নিজেই বিচারের কাজ শুরু করে দেন, তাহলে কি হবে, সমাজে খুব স্বাভাবিকভাবে বিশৃঙ্খলা তৈরি হবে এবং সবার কাছে সবাই অনিরাপদ হয়ে উঠবে। এটা কোনো সুস্থ সমাজে তো গ্রহণযোগ্য হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় কোনো ব্যক্তি যদি এমন কোনো উক্তি বা কর্ম সম্পাদন করে যার ফলে তার মৃত্যুদণ্ড পাওয়ার মতো অপরাধ করেছে বলে কোনো সাহাবীর মনে হয়েছে, তখন সাহাবীরা কি করতেন? তারা কি নিজে নিজে ওই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করতেন? উত্তর হলো না। তারা বলতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দিন, আমি তার মৃত্যুদণ্ড কার্যকর করি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অনুমতি সাধারণত সচরাচর দিতেন না, আর না দিলে সাহাবীরাও নিবৃত্ত হয়ে থাকতেন। এখান থেকে পরিষ্কার বোঝা গেল যে কোনো ব্যক্তির কাছে কেউ মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি হিসেবে যদি নির্ধারিত হয়ে যায়ও, তারপরও তিনি নিজে এটা কার্যকর করতে যাবেন না, বরং বিচারিক আদালতের দায়িত্বশীল হিসেবে সাহাবীরা যেরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারমিশন এবং সিদ্ধান্তের অপেক্ষা করেছেন, ঠিক সেরকম আদালতের রায়ের জন্য অপেক্ষা করতে হবে।